হ্যালো গ্যাস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইজ ওয়েল বাবু। আবার চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। কালকে নাইট ডিউটি করার পর আজ সকালটা শুরু হলো একটু দেরিতে। ঘুম থেকে উঠে প্রথমে বিছানা গুছিয়ে নিলাম, তারপর ব্যাগপত্র ঠিকঠাক করে ব্রাশ করে নিলাম। তারপর জামা প্যান্ট পরে রেডি হয়ে এক কাপ চা নিয়ে বসলাম। চা হাতে নিয়ে অফিসের দরজা খুললাম, লাইটগুলো অন করলাম। তারপর কম্পিউটার টেবিলে বসে চা আর বিস্কুট খেতে খেতে কাজ শুরু করে দিলাম। কাজ করতে করতে কখন যে বেলা হয়ে গেল বুঝতেই পারিনি। তারপর বেরিয়ে পড়লাম টিফিনের জন্য আর দোকানের জন্য কিছু সবজি কিনতে। বাজার থেকে সব কিছু কিনে ফেরার পথে মুদিখানা থেকে দুটো ম্যাগি নিয়ে নিলাম। অফিসে ফিরে এসে ম্যাগিটা বানিয়ে নিয়ে শান্তিতে বসে খেলাম। তারপর আবার কাজে বসে গেলাম। কাজ করতে করতে দিনটা কখন শেষের দিকে চলে গেল বুঝতেই পারিনি। তারপর ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তা থেকে ছেলেকে পিক আপ করে নিলাম, ওর স্কুল ছুটি হয়ে গেছিল। বাড়ি আসার পর ছেলেটা বাইক থেকে নামতেই চাইছে না। তারপর একটু উপরে গিয়ে দেখলাম কাকাদের ঘরের ছাদের কাজ চলছে। মিস্ত্রিরা কীভাবে কাজ করছে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালো লাগছিল। তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে স্নান করে নিলাম। স্নান শেষে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম। তারপর বসে পড়লাম দুপুরের লাঞ্চে। আজ মঙ্গলবার, তাই নিরামিষ লাঞ্চই করলাম। খাওয়ার পর একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপর একটু ঘুম দিয়ে নিলাম, গতকাল নাইট ডিউটি ছিল। সন্ধেবেলা ঘুম থেকে উঠে দেখি বউ ম্যাগি করে দিয়েছে। ম্যাগি খেলাম, ছেলেকেও খাওয়ালাম। তারপর ছেলেকে নিয়ে পড়তে বসালাম। আজকে দোকান খোলার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য খুলতে পারলাম না। জীবনে এমন দিন আসেই। তারপর রাতে ডিনার করে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। জীবন সবসময় আমাদের প্ল্যান মতো চলে না, কিন্তু চেষ্টা আর ধৈর্য থাকলে একদিন সব ঠিক হয়ে যায়। তাই এগিয়ে চলো, থেমে থেকো না।